বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সন্ধেবেলায় খুব ম্যাগি খেতে ইচ্ছে করছে। দুটো প্যাকেটে ম্যাগি কেটে নিয়েছি এখানে। মালাই ম্যাগি দুধ দিয়ে, গরুর দুধ আগে থেকে জাল করে নিয়েছি, আর ম্যাগিগুলোর প্যাকেটগুলো কেটে নিয়েছি। এবারে ওপর থেকে যে টেস্ট মেকারগুলো আসে সেগুলো দিয়ে নিয়েছি, ম্যাগি মশলাগুলো। দু প্যাকেটই আমি দিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা এর মধ্যে আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে নিচ্ছি। দুধের সর সবটাই দিয়ে নিয়েছি এর মধ্যে। এবার ইন্ডাকশনটা চালু করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এবারে ম্যাগিগুলোকে, হালকা গরম হয়ে গিয়েছে দুধটা, ম্যাগিগুলোকে ভেঙে দেব। দুধটা একটু গরম হলেই নিজে থেকেই নুডলসগুলোর স্ট্র্যান্ডসগুলো খুলে যাবে। বন্ধুরা এবারে 3টে মতন কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, এবারে দিয়ে নিচ্ছি। একদম কম টেম্পারেচারে রেখেছি। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিট মতন আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে 3-4 দানা মতন খুব অল্প চিনি দিয়ে নিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। ম্যাগি ছোট থেকে বড় সবাই ভালোবাসে। ম্যাগিকে দুধ দিয়ে ফুটিয়ে ভালোভাবে পরিবেশন করলে সেটা পুষ্টিগুণ বজায় থাকে, দুধের পুষ্টিটাও বাচ্চারা পায়। সেহেতু এইরকমভাবে একবার ম্যাগি ট্রাই করে দেখুন এবং বাচ্চাদেরও এই ম্যাগিটা খাওয়াতে পারেন আপনারা। ভীষণ সুন্দর হয় খেতে। তাহলে আর দেরি কি, বিকেলের নাস্তা বা সকালের ব্রেকফাস্টেই হোক, যখনই। ম্যাগিটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। ম্যাগিটা পরিবেশন করার সময় অল্প একটু বাটার দিয়ে নেবেন। আর আমার কাছে এই পিৎজা সিজনিংটা ছিল, এটাকে ওপর থেকে অল্প একটু ছড়িয়ে দেব। আমার মালাই ম্যাগি একেবারে রেডি হয়ে গিয়েছে। আপনারাও যে কোনো দিন এইরকমভাবে ম্যাগিটি বানিয়ে খান, কথা দিলাম বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। এবং পরের বার থেকে সবাই বলবে যে এইরকমভাবে দুধ দিয়েই বানিয়ে দিতে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ। কেমন হয়েছে মাম্মা? ভালো লাগছে খেতে? ফাটাফাটি! বাহ, দেখুন।